জামাত ইসলাম যত বেশি হঠকারী আচরণ করবে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তত বাড়বে। বাংলাদেশে যদি ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসে এর জন্য দায়ী থাকবে শুধুমাত্র জামাত ইসলাম এবং এনসিপি। যে দল বাংলাদেশের জন্ম চায়নি সেই দল নাকি বাংলাদেশের জনগণকে সার্বভৌমত্ব উপহার দিবে। খুব দুঃখ লাগলো, বাংলাদেশের ইতিহাসে আমি দেখি না এখনো পর্যন্ত যে দল ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে কিংবা অতীতে প্রধান বিরোধী দল হয়েছে এরকম কোনো দল সচিবালয় ঘেরাও করেছে। গতকাল জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে মপ করা হয়েছে। এটি কি দেশের জন্য ভালো? গণ অভ্যুত্থানের সময়ও কিন্তু সচিবালয় কেউ ঘেরাও করে নাই, করেছে। সচিবালয় থেকে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয় আমাদের উন্নয়নের হাব। আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই সচিবালয়ে মপ করলেন। এই যে জামাত ইসলাম একটি হঠকারী দল, মানুষ তো বুঝে ফেলল যে জামাত ইসলাম ক্ষমতা আসলে কি হতে পারে। সচিবালয়ের সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে এক সপ্তাহের মধ্যে বের করে দিবে। এটি হবে, এটি বাস্তব। জামাত ইসলামের যে হঠকারী চিন্তা, চেতনা, সিদ্ধান্ত, গতকাল তার বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। বিরোধী দল যদি মনে করে যে সরকারি দলকে ব্যর্থ করে আমরা ক্ষমতা আসতে পারবো, মানুষ কি বোঝে নাই আপনাদের ক্ষমতা চালানোর ক্যাপাসিটি? কি করতে পারবেন? সর্বত্র সর্বোচ্চ আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া ছাড়া আর কিছুই করতে পারবেন না। আজকে শেখ হাসিনা যে বলছে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে, এই যে সাহস শক্তি কিভাবে পাচ্ছে? যেখানে আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে, দাফন হয়েছে দিল্লিতে, এবং আওয়ামী নামক লাশ পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে। আওয়ামী লীগের আর বাংলাদেশে ফেরার সম্ভাবনা নাই। তারপরেও এই মৃত লাশ শেখ হাসিনা এক প্রকার জীবিত হয়ে বলছে আমি ডিসেম্বরে বাংলাদেশ ফিরব। এইটার মূলে জামাত ইসলাম। কারণ জামাত ইসলাম বাংলাদেশে যে বিধ্বংসী আচরণ, হঠকারী কথাবার্তা বলছে, এর মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে, আওয়ামী লীগ সাহস পাচ্ছে। জামাত ইসলাম যত বেশি হঠকারী আচরণ করবে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তত বাড়বে। বাংলাদেশে যদি ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসে এর জন্য দায়ী থাকবে শুধুমাত্র জামাত ইসলাম এবং এনসিপি। এনসিপি নেতৃবৃন্দরা সংস্কারের কথা বলছে। আমি এটি বলেই শেষ করব, সংস্কার মানে কি? একটি নির্বাচিত সরকারকে প্রতিনিয়ত হুমকি দেওয়া। সংস্কার মানে কি? আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করা, জামাতের আমির করে নাই। সংস্কার মানে কি? জামাতের নেতারা বলবে যারা আওয়ামী লীগের আছেন যদি জামাতে যুক্ত হন তাদের দায় দায়িত্ব আমাদের। এইটাই কি সংস্কার? আওয়ামী লীগের পুনর্বাসন কারা করছে? জামাত ইসলাম করছে। এই ঝিনাইদহ জেলাতে খোঁজ নিয়ে দেখেন, এইখানকার জামাতের নেতৃবৃন্দ, যেখানে পুলিশ বা প্রশাসন আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল তাদেরকে গ্রেপ্তার করতে যায়, তার আগে জামাতের নেতারা ফোন দিয়ে দেয় বাড়িতে যাচ্ছে। প্রশাসনে তাদের অনেকের দোসর রয়েছে, তাদের সোর্স রয়েছে। এই জামাতের সোর্স যারা প্রশাসনে রয়েছে তারা তথ্য দিয়ে দেয়, এবং এটি করেই কিন্তু এই খুলনা বিভাগে জামাত ইসলাম ভোট পেয়েছে। আওয়ামী লীগের ভোটে তারা এইভাবে খুলনা বিভাগে তাদের দখলদারিত্ব শুরু করেছে। কিন্তু বিএনপির নেতৃবৃন্দ ধৈর্য ধারণ করছে। বিএনপির যে সাংগঠনিক শক্তি এবং জামাত তারা যে দাপট দেখাচ্ছে, বিএনপি চাইলে এটাকে প্রতিহত করতে পারে না। করছে? আমরা তো করছি না। আমরা তাদেরকে সাথে নিয়ে দেশ চালাতে চাই। জামাত ইসলাম এনসিপি ক্ষমতায় গেলে এক সপ্তাহ আসলে তারা ক্ষমতা চালাইতে পারতো না। আর আওয়ামী লীগ কি করতো? আন্দোলন শুরু করে দিত। যে দল বাংলাদেশের জন্মে বিশ্বাস করে না, যে দল বাংলাদেশের জন্ম চায়নি সেই দল নাকি বাংলাদেশের জনগণকে সার্বভৌমত্ব উপহার দিবে। এটি বিশ্বাস করা যায়?